সিলেট সীমান্ত এলাকায় ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ এপ্রিল দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত এই জনসচেতনতামূলক সভায় ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি উপস্থিত ছিলেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে। সভায় লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা বিজিবির নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, কেউ যদি বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিজিবি আপোষহীন ভূমিকা পালন করবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন সে বিষয়ে বিজিবি সদস্যদের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই পদক্ষেপকে সময়োপযোগী হিসাবে অভিহিত করেন। উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা বিজিবিকে সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। ছাড় দিবে না এবং অতীতেও যেভাবে আমরা কঠোর অবস্থানে ছিলাম, এখন যে আমরা কাজগুলো করব সেই কঠোর অবস্থান কিন্তু আমরা বজায় রাখবো। যদি কেউ আপনাদেরকে বিজিবির নাম দিয়ে বা আমার বা ক্যাম্প কমান্ডারের নাম দিয়ে কারো কাছে আপনাদের কাছে যদি অর্থ চায়, তাকে সাথে সাথে আপনারা কি করবেন, তাদেরকে আটকায় ফেলবেন। আটকায় আমাদেরকে জানা মাত্রই আমার যারা বিজিবির সদস্য আছেন আপনাদের এলাকায়, তারা গিয়ে তাকে ধরে থানায় সোপর্দ করবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তাই কথা পরিষ্কার। দ্বিতীয়ত, রাতের বেলা যারা আপনারা অবৈধ অনুপ্রবেশকারী অথবা অবৈধ ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে কিন্তু ভাই আমার বিজিবির সদস্যরা কিন্তু ছাড় দিবে না। সুতরাং আমার পরামর্শ হচ্ছে, আপনারা রাতের বেলা কয়টা পর্যন্ত, মুরব্বীরা আছেন, আপনারা কয়টা পর্যন্ত এলাকায় লোকজন চলাচল করবে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া, এখানে তো যুদ্ধ পরিস্থিতি না, স্বাভাবিকভাবে আপনারা চলাচল করেন। কিন্তু সীমান্ত এলাকায় যেখানে আপনার আসলে অত রাতে বা রাতে 8টার পরে বা 10টার পরে আপনার যাওয়া সঠিক নয় মনে করেন এবং নিষেধাজ্ঞা আছে, সেখানে আপনারা যাবেন না। তাহলে কিন্তু আমরা অবৈধ কার্যক্রমের সাথে আপনারা যে সম্পৃক্ত আছেন সেটা আমরা মনে করব। তৃতীয়ত, যদি কোনো লাইনম্যানের নাম আসে এবং আপনাদের কাছে প্রমাণ থাকে, ভিডিও করা যায় না ভাই, অডিও করা যায়, রেকর্ড, এই ভিডিও অডিও রেকর্ড এই প্রমাণ সাপেক্ষে আমাদের কাছে আমরা জানানো মাত্রই আমরা তাকে যেভাবে আমাদের ধরে নিয়ে যায় আপনার থানায় সোপর্দ করার কথা সেটা আমরা করব। কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারেন। আপনাদের আমার বার্তাটা সম্পর্কে কারো যদি সন্দেহ থাকে আপনারা বলতে পারেন। আমার নাম্বার আপনাদের সবার কাছে আছে, আমার নাম্বার দেওয়া হয়েছে ভাই। এই নাম্বারে আপনারা আমাকে কল করেও জানাবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও এবং মেসেজের মাধ্যমে জানানোর সাথে সাথে আমি আমার ক্যাম্প কমান্ডারকে জানাবো এবং এখানে সেই অ্যাকশন যেটা করার দরকার ইনশাআল্লাহ আমরা করব। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে বিজিবির নাম দিয়ে কোনো অবৈধ কার্যক্রমের জন্য কেউ যদি আপনাদেরকে প্রভাবিত করে, তাকে আমরা সর্বাত্মক শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রমাণগুলো আপনারা এমন ভাবে রাখবেন যাতে আমরা যখন তাকে থানায় বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো, আমাদের যাতে কোনো বেগ পাইতে না হয়। অর্থাৎ আপনার প্রমাণের উপরেই আমি ভিত্তি করে কিন্তু আমার যে পরবর্তী স্টেপটা সেটা আমি কিন্তু নিব। এখন আজকের পরে আপনাদের আর কোনো সন্দেহ আছে কিনা যে বিজিবির কোনো সহযোগী বা লাইনম্যান বা কোনো প্রকারের অবৈধ কার্যক্রম করার জন্য সহযোগিতামূলক কোনো ব্যক্তি আমাদের সাথে যে সম্পৃক্ত নাই, এই ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে কি হয় নাই? আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা আপনাদের এলাকায়
কাইন্ডলি সবাইকে একটু জানাই দিবেন। আপনাদের সকল লোককে নিয়ে তো আর আমরা বসতে পারি নাই, তো আপনারা বিভিন্ন গ্রামের, বিভিন্ন মহল্লার, বিভিন্ন এলাকার এখানে প্রতিনিধি আছেন, ইয়াং আছেন, বয়স্ক আছেন, মুরব্বীরা আছেন। আপনারা কাইন্ডলি আপনাদের যারা আরো জনগণ আছে তাদেরকে বলবেন যে বিজিবির নাম দিয়ে যে কেউ আমাদের এই ইউনিফর্মে বদনাম করার চেষ্টা করবে, এই ধরনের আলামত সহ আমাদেরকে যদি ধরাই দিতে পারেন, আমরা ইনশাল্লাহ তাকে ছাড় দিব না, এবং সর্বাত্মক এবং সর্বকঠিন একটা তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটার আপনারা ইনশাল্লাহ বাস্তবে চাক্ষুষ আপনারা দেখবেন। ইনশাল্লাহ আশা করি আমরা ভবিষ্যতে ভালো থাকব, এবং একসাথে আমরা যে আছি এই সীমান্ত এলাকায় আমরা কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অবৈধ চোরাকারবারি বা অবৈধ কোনো ব্যবস্থাপনা আমরা ছাড় দিব না। এই ব্যাপারে আপনাদেরকে আমি নিশ্চিত করছি। আমাদের ক্যাম্প কমান্ডার লালাহাল ক্যাম্প কমান্ডার সাহেব, আমি প্রথমত কৃতজ্ঞতা জানাই আমাদের সিও সাহেব যে উনার অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে যে সচেতন করার জন্য, আমাদের জীবনমান উন্নয়ন করার জন্য, জীবনমান উন্নয়নের জন্য যে উনি অনেক সময় দিচ্ছেন। গতকালকে রাত থেকে আমাদেরকে মেম্বার, চেয়ারম্যান, এলাকার জনপ্রতিনিধি, সচেতন সবাইকে নিয়ে উনি যে আলোচনা করছেন যে আমাদের জীবনমান উন্নয়নের জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে যে পরামর্শ যেগুলো দিচ্ছেন, সেগুলাতে অনেক উপকৃত আমরা। আমি আমার এলাকার পক্ষ থেকে, আমাদের জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। ওনাকে আল্লাহ পাক দীর্ঘায়ু কামনা করুক, সেই আশাবাদ ব্যক্ত রেখে, এবং আমার এলাকার পক্ষ থেকে যে অসহায় দরিদ্র মানুষের যেন কোনো না কোনো একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয়, উনি দেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।